কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আ আজকে শনিবার, কাল রোববার। মানে অনেক সময়ই এই দুটো দিন আমরা প্রায় ছুটির মেজাজে থাকি। আজকে অবশ্য আমি অফিসেই এসেছি। এটা আমার অফিসের কাজের জায়গা বসার। কাজ চলছিল মিডলে ভাবলাম একটু ব্রেক নিয়ে নিই। তো আমার সোম থেকে শুক্রবার আ খুব টাইট ভাবে এই একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যেই থাকি। তার মধ্যেই কাজ হয়। আর তারপরে যে শনি এবং রবিবার দুটো পাই, তো সেখানে আমার একটু একটা সুন্দর একটা হলিডে মুড থাকে এবং এই হলিডে গুলো উম আমার কেটে যায় কখনো বড়বাজারে গিয়ে, কখনো কলেজ স্ট্রিটে গিয়ে, কখনো কোনো এক্সিবিশনে ভিজিট করে, কখনো কোনো বন্ধুর সাথে আড্ডা দিয়ে, কখনো বা কোনো ভালো ফিল্ম রিলিজ হলে সেটা দেখতে গিয়ে, কখনো বা এমনি হয়তো কোনো জায়গায় গেলাম, কলকাতার মধ্যেই কোনো জায়গায় গেলাম, গিয়ে হয়তো বসে রইলাম কিছুক্ষণ। চা খেলাম, আশেপাশের লোকের সাথে গল্প করলাম। যারা একেবারেই আমার সাথে পরিচিত নয়, এরকম লোকের সাথে কথা বলতে বেশ মজা লাগে। আমার এরকম একটা স্বভাবের সাথে আমার প্রিয় লোকেরা সবাই পরিচিত যে আমি খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে মিশে যেতে পারি। উম মানে হয়তো তার সাথে আমার কোনদিন দেখা হওয়ার কোনো সুযোগ হয়তো আর হবে না। কিন্তু তার সাথেও আমি মোটামুটি ঘন্টা ১.৫ ২ নিশ্চিন্তে কথা বলে কাটিয়ে দিতে পারি বিভিন্ন টপিকে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে এত জায়গা থাকতে হঠাৎ বড়বাজারেই বা কেন? কলেজ স্ট্রিটে না হয় অনেকেই যান। কিন্তু বড়বাজারেই বা কেন? কিন্তু আমি বলব যে শুধু বড়বাজার নয়, এরকম বড়বাজারের মতো আমি ঘুরে বেড়াই। কখনো চাঁদনি মার্কেটও হয়েছে। আমি কখনো হয়তো কোনো সুপার মার্কেটে ঢুকে গেলাম। কখনো আমাদের লেক মার্কেটে একটা মাছের মার্কেট আছে। খুব ইন্টারেস্টিংলি ওখানে চলে যাই। কারণ একেবারেই মাছ-টাছ কিছু চিনি না। মায়ের সাথে যতটুকু চেনা যায় ততটুকুই চিনেছিলাম একসময়। তো এখন ভাবি যে না একটু চিনে রাখা ভালো। কোথায় কিরকম দরদাম চলছে আমার বেশ মজা লাগে। আচ্ছা বড়বাজারে ঘুরতে যাওয়ার মূল কারণ হচ্ছে বড়বাজার হচ্ছে একটা মহাযজ্ঞ কলকাতার মধ্যে। বড়বাজার হোক, কোলে মার্কেট হোক এগুলো হচ্ছে একটা মহাযজ্ঞ। সবসময় দেখবেন ওখানে একটা ফেস্টিভ মুড চলছে। আর এত জিনিসের বৈচিত্র্য ওখানে, এত মানুষের আনাগোনা, উম ওই বিভিন্ন ধরনের হাঁক-ডাক, তারপরে তাদের যেকোনো দ্রব্য বা যেকোনো প্রোডাক্ট বিক্রি করার যে কায়দা, সেইটা একটা দেখার জিনিস। অনেকের কাছে এটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে। আমার অনেক ফ্রি টাইম সেইজন্য আমি ওগুলো দেখতে যাই। উম আপনারা ভাবতেই পারেন এবং আপনি যেটা ভাবছেন সেটা ঠিক ভাবছেন। আমার ভালো লাগে দেখতে। আ কলেজ স্ট্রিটে যাই প্রধানত তো বইয়ের জন্যই। এছাড়াও ওখানে বিভিন্ন ধরনের আ অনুষ্ঠান প্রায় প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো সময় চলতে থাকে। সেগুলোতেও যাওয়া হয়। আ বইয়ের লিস্ট থাকে কখনো, কখনো যখন টাকা থাকে তখন সেগুলো লিস্ট মিলিয়ে আনতে হয়। ইদানিং আমি একটু বই কেনাটা কমিয়ে দিয়েছি কারণ আমার ঘরে আর রাখার জায়গা হচ্ছে না। এটা নিয়ে আমার বাড়ির লোকের সাথে আমার একটু মানে রোজই একবার বৈঠক বসে যে বাইরে যে বইগুলো এদিক ওদিক রাখা রয়েছে সেগুলোর কি গতি হবে। তো সেইজন্য সেইটা ভেবে আমার এখন নতুন বই কেনা হচ্ছে না। তবে কেনা তো থেমে থাকবে না, কেনা চলতেই থাকবে। তবে তার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা বই রাখার ভালো ব্যবস্থা করতে হবে। আমি চাঁদনি মার্কেটেও যাই। ওখানেও অনেক সময় অনেক জিনিস দরকার লাগে সেটাও এবং আমি এটা একটা জিনিস বলতে পারি যে কলকাতায় এখন তো অনেক YouTube ব্লগের মাধ্যমে বিভিন্ন জায়গার এক্সপ্লোর হচ্ছে এবং ভালো লাগে সেটা দেখতেও ভালো লাগে। কিন্তু আমি ব্লগ ছাড়াও এরকম অনেক জায়গার খোঁজ পেয়েছি। শুধুমাত্র আমার সেই জায়গাটা দেখতে ভালো লাগে বলে ঘুরতে গিয়ে আমি অনেক জায়গার খোঁজ পেয়ে গেছি। তখন দেখে মনে হচ্ছে আরে! এই জায়গাটার তো আমি নাম শুনেছিলাম। আচ্ছা এই জায়গাটা এইখানে? এরকম। তো যাই হোক, ঘোরাঘুরির ব্যাপারটা এইজন্য জানালাম। কলকাতায় অন্যান্য শহরের মতো সবসময় কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে, অনুষ্ঠান হতেই থাকে বিভিন্ন জায়গায়। তো সবসময় তো সবটুকু আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। আ কিন্তু আমরা যেতে ভালোবাসি, জানতে ভালোবাসি, দেখতেও ভালোবাসি।
তো আমি চেষ্টা করব আমার কাছে যেটুকু খবর থাকবে, আমি সেখানে পৌঁছে যাব। আর পৌঁছে গিয়ে সেখানকার ভিডিও করে নিশ্চয়ই শেয়ার করব যাতে আপনারাও জানতে পারেন এবং এই হচ্ছে ব্যাপার। আমার আজকেও ২ টো জায়গায় যাওয়ার ব্যাপার রয়েছে। আ অফিসের পরে একটা এক্সিবিশন আছে আর একটা বইমেলা রয়েছে। তো কলকাতা শহরে খুব ট্রেন্ডি এরকম ২ টো বিষয় চলছে, ২ টো অনুষ্ঠান চলছে। তো আজকে যাব সেখানে। গিয়ে নিশ্চয়ই আমি ওখানে ভিডিও তুলব। তুলে আ আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু বিরতি নিলাম। বিভিন্ন আওয়াজ শুনতে পাবেন চারিদিকে। লাঞ্চ ব্রেকে বাড়িতেই যেতে হচ্ছে। মা ফোন করেছিল। তো বাড়িতেই যাচ্ছি। খেতে যেতে হবে। এটা আমাদের অফিস প্রেমাইসে। ওই যে সোজা আমাদের এক্সিট গেট। অফিস গেটের সামনে খুব সুন্দর ফুল ফুটেছে। তো আমি একটু ভিডিও করার লোক সামলাতে পারলাম না। হুম। আমি এটাকে বলি বাংলার হাইডেনজিয়া। এটা সুন্দর একটা নাম আছে বাংলায় রঙন। কিন্তু আমার যেহেতু ভীষণ হাইডেনজিয়া পছন্দ, সেইজন্য আমার এটাকে দেখলেই ওই ফুলটার কথা মনে আসে। এই রাস্তাটা এই জন্যই আমার এত প্রিয়। এত গাছ এই রাস্তাটায় আর এত রঙের সবুজ। খুব প্রিয়। বাড়ি গলিতে প্রায় ঢুকে গেছি। মা গেটের সামনে দাঁড়িয়ে আছে। লেট হয়ে গেছে আমার আসতে। আজকে তো বকা খাবোই। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. 'Cause all we ever do is laugh it off, and I'm sick and I don't know why. You remember that night we met? I thought you looked so fine. Guess we have to agree to disagree for this one last time. Pretty weird that day when we did not exchange our hellos. I wasn't looking out for you, I'm sorry, I'm so shallow. But I'm still looking forward to watching part 2 of Deathly Hallows with you. একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে। প্রায় ১ ঘন্টা এক্সিবিশনে ছিলাম। খুব প্রিয় একজন বন্ধু ছিলেন। দেখানোর জন্য এক্সিবিশনের আলোকপাত। ভীষণ তথ্য সমৃদ্ধ একটা এক্সিবিশন ছিল। আর আমি যেখানে আছি সেই জায়গাটা কলকাতা একদমই মিডিলে একটা জায়গা। আগেই দেখিয়েছি। আলিপুর জেল মিউজিয়াম। এটা তার একটা ক্যাফে। ক্যাফেটা একবার দেখাই। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতে ঠিক এই হচ্ছে ভেতরটা। আমি একটা সাইডেই বসলাম। এটা বাইরেরটা আগেই দেখিয়েছি। আমি বলেছি একটা কোল্ড কফির জন্য আমার বন্ধুর এখনো শেষ হয়নি এক্সিবিশনের দায়িত্ব। সেজন্য ও আসতে পারেনি। আমি অনেকটা হেঁটে, হেঁটে দেখে একটু ক্লান্ত। সেজন্য একটু গলা ভিজিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো।
চলে এসেছি সেকেন্ড ডেস্টিনেশনে। এখন দেখি কোন জায়গা, কিন্তু কেন সেটা দেখতে গেলে একটু ওয়েট করতে হবে। দেখাচ্ছি। এই জায়গাটা সবসময় এরকম একটা মেলা মেলা ব্যাপার থাকে, আজকেও রয়েছে, কিন্তু আজকে মেলা হওয়ার একটা একটু মেলার মতো দেখার একটা অন্য কারণ আছে, দেখাচ্ছি। এই কারণে বইমেলা শুরু হয়েছে, পুরো চত্বরটা জুড়েই এরকম রয়েছে। একটু এগিয়ে যেতে হবে। প্রচুর লোকের ভিড়। আমি গতকাল এসেছিলাম, কিন্তু দেরি হয়ে যাওয়ায় সেগুলো দেখতে পাইনি, ওই জন্য আজকে আগে চলে এসেছি। কি বলছে বই পড়ে না, প্রচুর লোক এসছে, বইয়ের স্টলে স্টলে ভিড়। এটুকুই দেখা যাচ্ছিল। যাই আমি এবার বইয়ের শুরুতে ঝাঁপাড়ি, দেখি যদি কিছু খুঁজে পাওয়া যায়। টাটা। অনেকগুলো বই কিনে ফেলেছি, বাড়ি থেকে একটা কুরুক্ষেত্র হবে। কোথায় বই রাখবো জানি না, বই হয়তো বিছানায় থাকবে, আমি মেঝেতে, খুব সম্ভাবনা। আজকের মতো বইয়ের বাজার শেষ, কাল আর একবার আসতে হবে। এই হলো নন্দন চত্বর, রবীন্দ্র সদন দেখা যাচ্ছে। আমি বসে আছি, তিনি আমার একটা কফি বানিয়ে দেবেন, এটা খেয়ে উঠবো। আর এইখানে হচ্ছে আমার ম্যাডাম, একটা কফি দেবো তো? ভালো। সারাদিনের ঘোরাঘুরির পর প্রাথমিক ঝুঁকি পুরো ভর্তি। এবার সেসব কি ঝুড়িতে কি কি দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে প্রাপ্তির ঝুলি। কিন্তু বই চাইলেও কাজে দেবে।